ঘটনা হয়েছে সেদিনকে বাইক ওয়াশ করাইতে যায় একটা অকাম হয়েছে। অকামটা হলো কি, আমার এই হোন্ডা লেখা লোগোটা অতিরিক্ত পানির প্রেসারে এই সাইডের থেকে নাই হয়ে গেছে। যদিও এটা অরিজিনালটা না, অরিজিনাল লোগোটা না, এটা যে অরিজিনাল লোগোটা এটা আরও অনেক আগে উঠে গেছে। তো আমি যেটা করছি সেটা হলো গিয়া মিরপুর 10 নম্বর থেকে এরকম হোন্ডা লেখার লোগো কিনে নিয়ে আসছিলাম 2টা 50 টাকা দিয়া। তো এই সাইডে একটা লাগাইছিলাম, এই সাইডে একটা লাগাইছিলাম। তো এইগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হয় না, যার কারণে এই জিনিসটা 1 মাসও যায় নাই। সেদিনকে বাইক ওয়াশ করাতে নিয়ে গেছি, পানির মোটামুটি যে খুব যে বেশি প্রেশার ছিল সেরকম না, মোটামুটি প্রেশার ছিল, এক সাইডের মানে পুরাটাই উঠে গেছে। এখন ঘটনা যেটা হয়েছে সেটা হলো গিয়া এইটার যে অরিজিনাল লোগো, যেটা অরিজিনাল যে হোন্ডা লেখা যে লোগোটা, এটার প্রাইস মার্কেটে 1200 থেকে 1500 টাকা, তাও পাওয়া যায় না। আমার পরিচিত যারা আছে তাদের কাছে বললে দেখা গেছে 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে তারপর যে জিনিসটা হাতে পাওয়া যায়। এর মধ্যে আমি মিন টাইম অনেক জায়গায় খবর নিছি, বলছে যে ভাই এটাতে স্টকে নাই, এটা আয়না দেওয়া লাগবে, আয়না দিতে পারবো তবে একটু সময় লাগবে। এখন যে অবস্থা হয়েছে সেটা হলো গিয়ে আমার বাইক এক পাশে হোন্ডা আর এক পাশে হোন্ডা। এই পাশটা যদি কেউ যায় তাহলে বুঝবো কেউ হোন্ডা, আবার যদি কেউ এই পাশ দেওয়া যায় দেখলে কেউ ভাই এটা কি কোম্পানির বাইক। এমনিতে আমি যখন বাইক নিয়ে বেরোয় অনেকে জিজ্ঞেস করে ভাই এটা কি ব্যাটারিতে চলে, এটা কি ব্যাটারি চালিত বাইক। অনেকে মানে বিশ্বাসই করতে চায় না যে এটা মানে ইঞ্জিনওয়ালা বাইক, এটার ভিতরে ইঞ্জিন আছে। আগে বেশি হইতো জিনিসটা, গেছে একটা জায়গায় দেখা বলতেছে ভাই এটা কি বাইক, ভাই এটা কি মানে ব্যাটারিতে চলে। আর রাজীব মাঝে মাঝে পিছে থাকলে কইতো হ ভাই এটা ব্যাটারিতে চলে, চায়নার বাইক। আর আরেকটা বড় সমস্যা সেটা হলো কি, এই সাইজের মানে এরকম ছোট হোন্ডা লেখা স্টিকারগুলো না পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় হয় বড়, নাহলে ওই যে উইংস, হোন্ডা উইংস যেটা বিগ উইংস সেটা পাওয়া যায়, বাট এই সাইজেরটা না পাওয়া যায় না। এইটাও কিন্তু অ্যাকচুয়ালি এই সাইজের না, যে স্টিকারটা আমি পরে লাগাইছি এটাও কিন্তু এই সাইজের না। অরিজিনাল যে স্টিকারটা থাকে সেটা আরও ছোট থাকে, এই যে লেটারগুলো থাকে সেগুলো আরও ছোট থাকে, সেগুলোর ফন্ট আরও ছোট থাকে। তো তারপরও বহু কষ্টে এইটা মিলাইতে পারছে যে না ঠিক আছে এতটুক মার্জিনেবল, না ঠিক আছে এটা ছোট চলে। বাট অরিজিনাল যেটা বাইকের সাথে যেটা আসে সেটা কিন্তু আরও ছোট, এটা কিন্তু মোটামুটি ভালোই বড়। দেখলে যারা এক্সমোশন কাছের থেকে দেখছেন তারা দেখলে হয়তো বা জিনিসটা টের পাবেন। এখন ঘটনা হলো, এখন যাইতেছিল কি মিরপুর 10 নম্বরের দিকে, যেই দোকান থেকে লাস্ট টাইম এই হোন্ডা স্টিকারটা খুঁজে বাই করছিলাম, বহুত খোঁজাখুঁজি করার পর প্রায় 1 ঘন্টা খুঁজা, প্রায় 6-7টা দোকান খুঁজে এই স্টিকারটা বাই করছিলাম। এখন আবার সেই দোকানে যাইতেছি, যে দেখি এই স্টিকারটা পাওয়া যায় কিনা, নাহলে খারাপ দেখা যায়। এই যে এক পাশে হোন্ডা আর এক পাশে এটা কি কোম্পানির বাইক, চায়না না ব্যাটারিতে চলে। ভাই হোন্ডা লেখা স্টিকার আছে ছোট ছোট হোন্ডা লেখা, মানে ছোট না হোন্ডা লেখা আছে না অরিজিনাল স্টিকার, কত ছোট লাগবে পুরো এতটুক চিকুন। এটা না ভাই, লেখাগুলো আলাদা আলাদা। আমি এর আগে একটা নিয়েছিলাম আপনাদের এখান থেকে। এটা কি আরেকটা আছে আপনার কাছে? 1 পিসে আমার 2 পিস লাগবে। আপনি এগুলো কত হইতেছে নিজে অক্ষর থাকে, যে প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা থাকে। এই যে এরকম টাইপের ছোট, ওটা ছোট ছিল, উপরে আবার উইংস ছিল, আমি উইংস কাইটা দেয়া লাগাইছে। এগুলো বানাইতে হবে না আপনাদের দোকানে ছিল, আমি নিয়েছি লাস্ট টাইম 2টা নিয়েছিলাম। বানায় রাখছিলাম, শেষ হয়ে গেছে, বানাইতে হবে। ফার্স্ট দোকানে আশাভঙ্গ হইল না, যে দোকানে পাইছিলাম খোঁজাখুঁজির পর সেই দোকানে যদি না থাকে অন্য দোকানে পাবো কেমন আমি চিন্তা করতেছি। রাজীবরে নিয়ে এলে আই গেস ভালো হইতো, ওরে দিয়ে এক জায়গায় বাইক রাখা আমি নিজে যাই আইটা খুঁজে বেড়াইতাম প্রত্যেকটা দোকানে। জায়গাটা খুঁজে বাইক করাটা টাফ, বাইক বারবার স্টার্ট অন অফ এটা ভালো লাগে না। মনে মনে যা ভাবছিলাম সেটাই, এই স্টিকার পাইলাম না। 3-4টা দোকান ঘুরছি, কোথাও এই সাইজের ছোট হোন্ডা লেখা স্টিকার নাই। একবারে বেশি ছোট, একবারে ছোট, আর নাহলে বড়। আমি লাস্ট টাইম যে দোকানটা থেকে স্টিকার 2টা নিয়েছিলাম, মানে এই 2টা নিয়েছিলাম, তখনই দেখছি ওই দোকানে জাস্ট ওই লাস্ট 2 পিস স্টিকার ছিল, এরপর আর ছিল না। তো আজকে যখন ওই প্রথমে ওই দোকানে ঢুকছি, তারপর উনি খুঁজতেছে কয় ভাই আপনি যেটার কথা বলছিলেন ওইটা তো নাই, আমি দেখতেছি। তারপর লোকটা অনেকটা প্রায় 10-15 মিনিট ধরে খুঁজে ওই স্টিকার পাই নাই। তারপর আমি আরও 4-5টা দোকানে ঘুরছি, বাইক এক জায়গায় রাইখা টুকটাক করে 4-5টা দোকানে ঘুরে খুঁজছি, বাট এই সাইজের হোন্ডা লেখা নাই। এখন একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা কয়েকদিন আগে আমার একজন শেখাই দিয়েছে, সেটা হলো মিরপুর 10-এ বা বাংলা মোটরে গাড়ির ওয়ার্কশপ আছে, মানে গাড়ির বিভিন্ন পার্টসপাতি পাওয়া যায়। গাড়ি মানে 4 হুইলার, বাইক না। আচ্ছা, তো ওইখানে
নাকি হোন্ডার স্টিকারগুলো পাওয়া যায় এবং ওইগুলা দামেও কম, বেটার দেন দিস কোয়ালিটি, মানে এইগুলা থেকেও নাকি বেটার। সেটাই করা লাগবে 10 নম্বর না, এটা অ্যাকচুয়ালি মিরপুর যে একের দিকে কয়েকটা গাড়ির দোকান আছে, গাড়ি সাজায় গোছায়, আর বাংলা মোটর কিছু দোকান আছে, ওখানে যা খুঁজতে হবে যে হোন্ডা আচ্ছা হোন্ডার অরিজিনাল স্টিকার কই পাওয়া যায়। আপাতত এই বুদ্ধি করা লাগবে, ওইগুলা নাকি ভালো, মানে এই স্টক যেটা আসে বাইকের সাথে সেটার থেকেও নাকি বেটার। তো ওইটাই যা দেখা লাগবে কতটা বেটার। আই থিঙ্ক বেটার হবে, যেহেতু গাড়ির জিনিস, গাড়ির মাল অবশ্যই বেটার হবে। তাহলে লাগাই দিব হোন্ডা টাইপ আর, সিভিক টাইপ আর। আচ্ছা, এদিক দিয়ে ওদিক দিয়া বহুত ঘটনার তো হইলো, এখন মেন ঘটনায় আসি। ঘটনা যেটা হয়েছে সেটা হইলো স্টিকার নিয়ে এত মাথা গরম করতেছি না, বিকজ অফ আজ হোক কাল হোক পরশু হোক স্টিকার আমি পাই যাবো, অরিজিনালটা হোক বা ডুপ্লিকেটটাই হোক, স্টিকার আমার কাছে চলে আসবে এনিহাও, আমি খুঁজে বাই করতে পারবো। বাট এখন যে সমস্যাটা ফেস করতেছি সেই সমস্যাটা কাটায় উঠবো কীভাবে? আচ্ছা খুইলা বলি, ঘটনা হয়েছে গত 1 মাসে আমি ভিডিও দিছি টোটাল একটা, আর লাস্ট যে ভিডিওটা দেখছেন এই টোটাল 2টা ভিডিও। গত 1 মাসের ভিতরে টোটাল 2টা ভিডিও হয়ে গেছে। প্রথম ভিডিওটা জুন মাসের 10 তারিখের ভিডিওটা, আর গতকালের ভিডিওটা, এটার ভিতরে মোটামুটি 1 মাস 5-6 দিনের মোটামুটি একটা গ্যাপ, 1 মাস 5-6 দিনের, হ্যাঁ আমার যদি হিসাবে ভুল না 1 মাস 5-6 দিন। এই 1 মাস 5-6 দিনের ভিতরে আমি টোটালি বাসার ভিতরে বসেছিলাম, অন্য কোনো কাজে করি নাই, কোনো দিকে কনসেন্ট্রেশন দিতে পারি নাই, বিকজ অফ আমার দেশের অবস্থা খারাপ। শুধু আমিই না, সারা বাংলাদেশের লোকেরই কিন্তু একই অবস্থা ছিল। সারা বাংলাদেশের লোক গত 1 মাসে জাস্ট খালি একটা দিকে কনসেন্ট্রেশন ছিল, দেশের কি অবস্থা, দেশের কি হবে, এখন কি হইতেছে, ভবিষ্যতে কি হবে। এই গত 1 মাসে যেটা করছি সেটা লোকে বাহার থেকে টুকটাক করে একটু করে বেরোইছি, বেড়ে দেওয়া গেছে কোনো একটা ব্লগ স্টার্ট করছি, কোনোটা 50% অফ করছি, কোনোটা 40% অফ করছি, কোনোটা 10% না ভাই আর হইতেছে না, ব্লগ আর করতে পারতেছি না। যার কারণে এখন মোটামুটি আমার কাছে প্রায় 4-5টার উপরে আনফিনিশড ব্লগ জমা হয়ে গেছে, যে ব্লগগুলোর আমি কোনো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারতেছি না। মেন ঘটনা হচ্ছে আমার যে কাজের ফ্লোটা ছিল সেই ফ্লোটা টোটালি নষ্ট হয়ে গেছে। আগে কি হতো, আগে দেখা গেছে 1 দিন পর একটা ব্লগ দিতাম, 2 দিন পর একটা ব্লগ দিতাম, অ্যাটলিস্ট সপ্তাহে 2টা ব্লগ দেওয়ার চেষ্টা করতাম। বাট এই 1 মাসের গ্যাপে কাজ কাম টোটালি এলোমেলো হয়ে গেছে। কোথায় কি করব না করব, পুরান ব্লগগুলো কমপ্লিট করব না নতুন করে ব্লগ শ্যুট করব, এইগুলা মিলে মাথার ভিতরে টোটালি জগা খিচুড়ি টাইপের একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যার কারণে নতুন ব্লগও করা সম্ভব হইতেছে না। পুরান ব্লগগুলো যে ঠিকঠাক করে আবার নতুন একটা আউটপুট বের করব, ওইটা টোটাল একটা কমপ্লিট ব্লগ করব, সেই জিনিসও মাথার থেকে মানে কোনো ধরনের কোনো মানে আশা দিশা কোনো কিছুই পাইতেছি না। সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাইতেছে অ্যাবাউট 4 বছরের মতো, স্পেশালি ইউটিউবের জন্য 4 বছরের জন্য ভিডিও বানাইতেছি, বাট এরকম গ্যাপ না কোনোদিনও পরে নাই। এইবারের গ্যাপটা মানে একটু বেশিই হয়ে গেছে। হ্যাঁ, গ্যাপ যে হয় নাই তা না, দেখা গেছে 10 দিন 15 দিন এরকম গ্যাপ হয়েছে, বাট এইবার যে গ্যাপটা হয়েছে মানে পুরো 1 মাসের গ্যাপে আমি এর আগে কোনোদিন পড়িনি। তো এই 1 মাস পর যেটা হয়েছে সেটা হলো এখন আমি টোটালি সব এলোমেলো লাগাই দিছি, কি করব না করব, কি নিয়ে ভিডিও বানাইতেছি, কি নিয়ে ভিডিও বানাবো, কি চিন্তা ভাবনা করতেছে না করতেছে নিজেও জানি না, মানে মাথায় কোনো কিছু কাজ করতেছে না। যে একটা ফ্লো থাকে না, কাজের একটা ফ্লো থাকে, এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, আমি টোটালি কাজের কোনো ফ্লোর ভিতরে নেই। এখন যে অবস্থা হয়েছে সপ্তাহে 2টা কেন, আমার মনে হচ্ছে মাসের ভিতর 2টা ব্লগ করা আমার জন্য টাফ হয়ে গেছে। এই জিনিস যে শুধু আমার সাথে হয়েছে জিনিসটা কিন্তু এরকম না, সারা বাংলাদেশের লোকেরই কিন্তু একই অবস্থা হয়েছে। সারা বাংলাদেশের লোকই কাজ কাম টোটালি 1 মাসের ভিতর থেমে গেছিল। যারা জোর করে হলো কাজ করছে, মনের বিরুদ্ধে যারা কাজ করছে, তারাও মানে কোনো মতে লামসাম দেওয়া কাজগুলো কমপ্লিট করছে। আমি খুব ভালো করে জানি আমি টোটালি কোনো কাজই ধরতে পারিনি, কোনো কাজই ধরতে পারি না। ওই যে বললাম কোনো যে বেরিয়েছি একটু টুকটাক, ওই যখন দেখা গেছে যে কারফিউগুলো শিথিল করছে, একটু বেরিয়েছি, একটা ব্লগ 20%, 30%, 50% করছি, তারপর কিছু দূর ব্লগ করে কী ব্লগ করে কে দেখবো। কাজের যে ফ্লো ছিল সব কিছু, লাইফস্টাইলের ফ্লোটাই নষ্ট হয়ে গেছে। কখন ঘুমাইতেছি, কখন খাইতেছি, কোনো ঠিক ঠিকানা নেই। আগে একটা না থাকলেও একটা রুটিন ছিল, বাট এখন সেই রুটিনটাও নাই, টোটাল ফ্লোই নষ্ট হয়ে গেছে একবারে। সব কিছুই একবারে বলতে গেলে এলোমেলো হয়ে গেছে। এখন কি, এখন হলো এই সমস্যার কি সমাধান আমি নিজেও জানি না। তবে একটা জিনিস বুঝতে পারতেছি যে 1 মাস যে গ্যাপ হয়ে গেছে, গ্যাপে কাজ না করতে করতে ওয়ার্ক ফ্লোটা যেমন নষ্ট হয়ে গেছিলো, এখন যদি আমি আরও ওয়েট করি যে না 2 দিন পরে ভিডিও দেই, 3 দিন পরে ভিডিও দেই, আরও কয়েকটা ভিডিও জমাই তারপর দেই, তখন সমস্যারও বেশি হবে। তো আমি এখন চিন্তা করছি 1 দিন 2 দিন পরে না, পারলে রেগুলারলি ব্লগ দেবো, প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করবো। বাকিটা আল্লাহ ভরসা। আর আমার মস্তিষ্ক যদি আমার সায় দেয়, আমার যদি সাপোর্ট দেয়, তাহলে এখন চিন্তা ভাবনা আছে অ্যাটলিস্ট 1 দিন গ্যাপে হইলেও এখন রেগুলারলি ব্লগ দেওয়া শুরু করব। আবার রেগুলার যে ফ্লোটা সেটা ফিরে আনা লাগবে, না ফিরে আনলে এই যে ফ্লো গ্যাপ হয়ে গেছে না, এই গ্যাপটা না কোনোদিন পূরণ হবে না।
ফেসবুক বলেন ইউটিউব বলেন দুইটার রিচই কমে গেছে, যদিও আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে কখনো খুব আহামরি রিচ ছিল না, তো তারপরও যতটুকু রিচ ছিল এগুলো টোটালি চলে গেছে। আমি ফেসবুকে লাস্ট আমার পেজে কবে আপলোড দিছি বা কোনো পোস্ট দিছি আমার নিজেরও খেয়াল নাই। তো ফেসবুক ইউটিউব দুইটার অবস্থাই সেম, কোনো রিচ নাই, কোনো কিছুই নাই। ফেসবুক থেকে বারবার নোটিফিকেশন দিতেছে এই সপ্তাহে রিচ আরও কমে গেছে, এই সপ্তাহে আরও রিচ কমে গেছে। ইউটিউবের অবস্থাও সেম, ইউটিউবে কোনো রিচ নাই, ভিডিও না থাকলে রিচ আসবে কোত্থেকে? ভিডিওই নেই, নতুন ভিডিও নেই, রিচ কারে দিবে, কিসের জন্য দিবে? ফেসবুক বলেন ইউটিউব বলেন ওরাও তো একটা অ্যালগোরিদমে চলে, আপনি যত ভিডিও দিবেন তত রিচ বাড়বে, ভিডিও না দিলে রিচ আসবে কোত্থেকে? তো এখন যেইটা প্রথম চ্যালেঞ্জ আমার জন্য সেটা হলো কি এখন কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া লাগবে। পারলে যদি পারি, যদি পসিবল হয় প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার প্ল্যান আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা আর আমার মাথায় যতটুকু আমার সাপোর্ট দেয়। এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হলো কি আমার এখন কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া লাগবে, কন্টিনিউয়াসলি ব্লগ দেওয়া লাগবে, না হইলে এই যে ফ্লো নষ্ট হয়ে গেছে যে ফ্রেজটা না, এই ফ্রেজটা কাটবে না। সো এই তো আর কি, এই গেল ঘটনা, আর কি আর কোনো কিছু বলার নাই, ব্লগ শেষ করি। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও। Oh, this you crazy mother.